গুলিবিদ্ধ হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ওসমান শরীফ হাদী। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে। রাজধানীর বিজয়নগরে জুমার নামাজ শেষে ফেরার পথে বাইক থেকে সন্ত্রাসীরা তাকে গুলি করে। তফসিল ঘোষণার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে হাদীকে গুলি করার ঘটনায় নির্বাচন নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। দেশের রাজনীতিতে নতুন মোড়ের আশঙ্কাও করছে কেউ কেউ। তবে অনেকেরই দাবি, অপ্রত্যাশিত হলেও এমন ঘটনা যে ঘটবে সেটা অনেকটা অনমেয় ছিল। বিশেষ করে নির্বাচন বানচালে ৫০ প্রার্থীকে হত্যা করা হবে গণ অধিকার পরিষদ নেতা রাশেদ খানের করা দাবির পর সেই আশঙ্কা আরও বেড়েছে। নিরাপত্তা ইস্যুর কারণে তফসিল ঘোষণা হলেও দেশে ফিরতে পারেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনেকে মনে করেন ৫০ জনের সেই টার্গেট লিস্টে প্রথম নামটা তারেকেরই। তিনি দেশে না ফিরলেও ষড়যন্ত্র থেমেছে নেই, হাদীকে গুলি করে সেই বার্তায় কি দিল আওয়ামী লীগ? পরের টার্গেটটাই বা কে হতে যাচ্ছেন, সেই প্রশ্ন মানুষের মনে উকি দিচ্ছে। জুলাই অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দেওয়া ওসমান হাদীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দেশজুড়ে শোরগোল পড়ে গেছে। তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে জুলাইয়ে তার সহযোদ্ধারাও। হাদী গুলিবিদ্ধ হওয়ার পর অনেকের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, হাদীর মতো আমাদের জীবনেরও শঙ্কা রয়েছে, আমাদেরও মেরে ফেলা হতে পারে, তবে আমরা জীবন দিয়ে লড়াই করে যেতে চাই। এক ফেসবুক পোস্টে ঘটনার প্রতিক্রিয়ায় ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ওসমান হাদীকে গুলি করা হলো। চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই আমাদের অভ্যুত্থান শুরু হবে। রাজধানীর ছাত্র জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। বিএনপি নেতাদের ভেতরেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকালই জানা গিয়েছিল ১০ দিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান। এই ঘটনার পর তার দেশে ফেরা নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে। হাদী অবশ্য আগেই আশঙ্কার কথা জানিয়েছিলেন। গত নভেম্বর মাসে দেশি বিদেশি প্রায় ৩০টি নম্বর থেকে বিভিন্ন রকমের হুমকি পাওয়ার কথা জানিয়েছিলেন তরুণদের আইডল হয়ে ওঠা এই নেতা। ১৪ নভেম্বর এক ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, তার বাড়িতে আগুন দেওয়ার কথা বলা হয়েছে এবং তার মা বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। হাদী লিখেছিলেন, গত ৩ ঘণ্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে। সামারি হলো, আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে, তারা আমার বাড়িতে আগুন দেবে, আমার মা বোন স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে। যদিও এসবকে তিনি পাত্তা দিতে রাজি হননি, হুমকি উপেক্ষা করে চালিয়ে যাচ্ছিলেন নির্বাচনী প্রচার, কিন্তু তার এ দুঃসাহসিতাকে জীবন মরণের এক সন্ধিক্ষণে পৌঁছে দিল। ৩ দিন আগে ৫০ জনকে হত্যা করা হবে দাবি করে রাশেদ খান বলেন, আওয়ামী লীগের এক ধরনের চক্রান্ত রয়েছে যে যারা নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে, এরকম ৫০ জন প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে। আমি এমন তথ্য পেয়েছি। আরও তথ্য পেয়েছি, যারা প্রার্থী রয়েছেন তাদের গুপ্ত হত্যা করার প্ল্যান আওয়ামী লীগের রয়েছে। এভাবে নির্বাচন বানচালের চক্রান্ত তাদের রয়েছে। ষড়যন্ত্রকারীরা যে যেই পথেই চলছে সেটা হাদীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় পরিষ্কার। তারেক রহমান বিদেশে থাকার সিদ্ধান্ত নিয়ে বেঁচে গেলেও হাদীরা যে সহজে বাঁচতে পারবে না, তাদের বাঁচতে দেওয়া হবে না, সেটা বোঝাই যাচ্ছে। তাই তো প্রশ্ন উঠছে, হাদীর পরের টার্গেট কে হতে যাচ্ছেন? কাকে নিয়ে সবচেয়ে বেশি শঙ্কিত আপনারা? কমেন্ট বক্সে জানিয়ে দিন তার নাম। ধন্যবাদ।